ভারতকে বয়কট করে বা ভারতীয় পণ্যকে বর্জন করে আবার অনেকেই ভিসা চাচ্ছেন ভারতীয়। এখন মূল কথা হচ্ছে যে ভারতকে বয়কট করলে অথবা ভারত যদি বাংলাদেশকে বয়কট করে তাতে কি কোনো সমস্যার সমাধান হবে বা কোনো দেশকে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছে যেতে পারবে? হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড এবং কি ইন্ডিয়া বাংলাদেশ যে একটা সম্পর্ক তৈরি হয়েছে বর্তমানে সেই রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে। এখন আপনারা সবাই জানেন যে বাংলাদেশ এবং ভারতের একটা সম্পর্ক যাচ্ছে, যে সম্পর্কটা আসলে খুবই নড়বড়ে অবস্থার মধ্যে বিরাজ করতেছে, কিন্তু সেই সম্পর্কটা জোরদার করার জন্য কূটনৈতিক মহলরা যদি ভালোভাবে প্রচেষ্টা চালায়ও কিন্তু সাধারণ জনগণ পর্যায়ে কিছু কিছু মানুষের মধ্যে দুদেশেরই ক্ষোভের চরম সীমায় পৌঁছে গেছে। কিন্তু এতে কি হচ্ছে, দুই দেশের যে সাধারণ মানুষগুলো যারা আসলে ভারতের প্রয়োজন, ভারতের ভিসার প্রয়োজন অথবা ভারতের কিছু মানুষের বাংলাদেশে আসা প্রয়োজন, তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে। আর এতে দুদেশের মানুষের মধ্যেই কিন্তু একটা হতাশার ছাপ দেখা যাচ্ছে। বিশেষ করে কিছু মানুষ যেভাবে আসলে বয়কট অথবা বর্জন শব্দগুলো উচ্চারণ করতেছে, এতে করে ভারতীয় ভিসা নীতি যেটা অ্যাপ্লাই হয়েছে এটার কারণে অনেক মানুষ সাফার করতেছে। এই কথাগুলো আমি বারংবার বলেছি বিভিন্ন ভিডিওতে, কিন্তু 2025 সালে এসেও কি সেই বর্জন বা বয়কট চলতেই থাকবে? আর কি কোনো সমাধান হবে না? অবশ্যই হবে, যেহেতু আমরা আশাবাদী। আর বিশেষ করে যেহেতু বর্তমানে কূটনৈতিক মহল থেকে অর্থাৎ ভারতের দিল্লি থেকেও কিন্তু বারবার ওনাদের কেন্দ্র থেকে বারবার কিন্তু বলতেছে যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা খুবই জরুরি। আর এটা পার্শ্ববর্তী দেশ হিসেবে হোক অথবা প্রতিবেশী দেশ হিসেবেই হোক, এই সম্পর্কটা জোরদার করা খুবই দরকার। আর এটা বাংলাদেশের কূটনৈতিক মহল থেকেও কিন্তু এটাই চায়। তবে কিছু মানুষ এই বয়কট শব্দগুলো উচ্চারণ করে অন্যদের ক্ষতি হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখন অনেকে বলবেন যে ভাই সীমান্তে তো চরম উত্তেজনা চলতেছে, তাহলে আবার কেন ওনাদের পক্ষ হয়ে কথা বলতেছেন? আসলে আমি কারোর পক্ষ হয়ে বলছি না, অনেকে কিন্তু এই ধরনের কথা বলছেন পূর্বেও, কিন্তু বিশ্বাস করেন আমি কোনো দেশের পক্ষ হয়ে বলছি না। কিন্তু আমি চাই দুদেশের সম্পর্কটা সুন্দর থাকলে অবশ্যই সবার মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধনটা আবদ্ধ থাকবে। আরেকটা বিষয় হচ্ছে কি, সীমান্তের যে উত্তেজনাকর একটা পরিস্থিতি এখন চলতেছে, এটা হচ্ছে আসলে বর্ডারে যারা আছে সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তার কার্যে তাদেরই এটা সমাধান হবে। আর কূটনৈতিক পর্যায়ে এটা সমাধান হবে, এটা নিয়ে আসলে আমি ভিডিওতে কিছু কথা বলতে পারবো না। আর এটা কূটনৈতিক পর্যায়ে সমাধান হওয়াটাই অবশ্যই ভালো। আর এটার উপর ভিত্তি করে যে বাণিজ্যিক অথবা ভিসা সংক্রান্ত বিষয়গুলোতে বড় ধরনের ব্যাঘাত ঘটুক, এটা কিন্তু আমরা কেউ প্রত্যাশা করি না। কারণ ভারতীয় পণ্য যদি বাংলাদেশে না আসে, আবার বাংলাদেশেরও কিছু সম্পর্ক অথবা কিছু পণ্য যদি ভারতে না যায়, এতে কিছু কিছু মানুষের হলেও ক্ষতি হবে, হবে না যে তা না। এখন ভারতে হ্যাঁ বিশ্ব দরবারে একটা ভালো অর্থনীতির দেশ, এটা অস্বীকার করার কোনো জো নেই, কিন্তু তাদের পণ্যগুলো যদি কিছু কিছু পণ্য আছে যে আমরা যদি ইম্পোর্ট না করি, হয়তোবা আমাদের অনেক পণ্যর দাম লাগামহীন পর্যায়ে চলে যাবে। আবার তারাও যদি সেই পণ্যটা বিক্রি না করতে পারে, তাদেরও পণ্যটা পচনশীল পণ্যগুলো নষ্ট হয়ে যাবে। এটা তো অস্বীকার করছি না, তবে তারপরেও আমরা চাই যে এগুলো বাস বিবেচনা না করে আসলে দুদেশের সম্পর্কটা স্বাভাবিক হওয়া খুবই জরুরি, অতীব জরুরি। কারণ ভিসাটা চালু না হওয়া পর্যন্ত আসলে মানুষের মনে স্বস্তি ফিরে আসছে না। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।